হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল আবারও আরেকটা বিরাট নিয়োগের ব্যাপারে আপডেট দিতে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বা TRLM এর পক্ষ থেকে কিন্তু ব্যাক টু ব্যাক প্রচুর চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে। প্রথম নোটিফিকেশন ওনারা দিয়েছেন যেই আগের বছর যেই 42টা পোস্টে রিক্রুটমেন্টের অ্যাড বেরিয়েছিল ওটার পরীক্ষা চলে গেছে। 30 জুন ইকফা ইউনিভার্সিটিতে সিট পড়েছিল, তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো। নেক্সট নাম্বার 2, ওনারা 37টা পোস্টে জিম ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির থ্রুতে রিক্রুটমেন্টের একটা অ্যাড দিয়েছিলেন। নাম্বার 3, কিছুদিন আগে আমরাই তোমাদের আপডেট দিয়েছিলাম, ওনারা ডাইরেক্ট রিক্রুটমেন্টের একটা অ্যাড দিয়েছেন। নাম্বার 4 হচ্ছে এই রিক্রুটমেন্ট অ্যাডটা, এটা হচ্ছে 3 নাম্বার মানে চাকরি ব্যাক টু ব্যাক TRLM এর পক্ষ থেকে, মানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের পক্ষ থেকে, হুইচ ইজ আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, ওনারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন, কিন্তু এই 3টে বিজ্ঞপ্তি যে বেরিয়েছে তার মধ্যে সবচাইতে বেশি পোস্ট হচ্ছে এই বিজ্ঞপ্তিটা, যেটার ব্যাপারে আমরা এখন এই ভিডিওটা বানাচ্ছি, হুইচ ইজ দ্য থার্ড রিক্রুটমেন্ট অ্যাড ব্যাক টু ব্যাক। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু পোস্টগুলোতে কিন্তু বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট। টোটাল পোস্ট হচ্ছে 95, 95টা পোস্টে 95 পোস্টে ইয়েস একসাথে 95 জনকে TRLM এ রিক্রুটমেন্ট করা হবে। মনে রাখবে এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল জব, একদিন গ্যাপ দিয়ে তারপর কিন্তু 11 মাস করে করে কিন্তু ওনারা কিন্তু রিনিউ করেন। ঠিক আছে, হাউএভার ইউ ক্যান নট ক্লেম ফর এ রেগুলার এমপ্লয়মেন্ট, তার জন্যই কিন্তু ওনারা একদিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কন্ট্রাক্টগুলো রিনিউ করে। ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব। এই চাকরিটা করতে করতে ইউ ক্যান অ্যাপিয়ার ফর ভেরিয়াস রিক্রুটমেন্ট এক্সামস টু টেক এ চান্স ইন দ্য রেগুলার জবস। ঠিক আছে, সো এটা করতে থাকো, এক্সপিরিয়েন্সও কাজে লাগবে। ঠিক আছে, আর স্যালারি অ্যাসপেক্টসও কিন্তু TRLM এর খুবই ভালো, যেটা আমরা টাইম টু টাইম তোমাদের কিন্তু বলে থাকি। ঠিক আছে, আর মনে রাখবে TRLM এর অ্যাপয়েন্টমেন্ট সবকিছু কিন্তু হয় আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, আর পোস্টিং তোমাদের ত্রিপুরার বিভিন্ন লোকেশনে, ভেরি ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব। তোমরা যদি জানতে চাও যে মোস্ট সেফ অ্যান্ড সিকিউর কন্ট্রাকচুয়াল চাকরি ত্রিপুরার কোনটা, এটা হচ্ছে TRLM এর রিক্রুটমেন্ট বা TRLM এর চাকরি বা TRLM এর রিক্রুটমেন্টে যে পোস্টগুলো বেরোয় ওইগুলো। ঠিক আছে, সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন, ত্রিপুরা সমস্ত সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসেস, ত্রিপুরা সমস্ত সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর ফ্রি আপডেটস, বা তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ট্রেন্ডিং নিউজ অফ ত্রিপুরা, সমস্ত কিছু তোমরা আমাদের এই চ্যানেলে ইজি ওয়েতে তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত আপডেট টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের মাঝে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করবো। ঠিক আছে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সমস্ত চাকরি প্রত্যাশীরা যারা আছে ত্রিপুরা, চাকরি খুঁজছে বা যাদের চাকরির খুব দরকার, ওদের কাছে যাতে আমাদের এই ভিডিওটা যাতে পৌঁছে যায়, সবাই যাতে এটা অ্যাপ্লাই করতে পারে, কারণ 95 পোস্ট ইজ হিউজ। ঠিক আছে, ইট ইজ এ হিউজ রিক্রুটমেন্ট, কাউর যাতে মিস না হয়, সবাই তোমরা অ্যাপ্লাই করবে। এটার অ্যাপ্লাই ডেট শুরু হবে পরশু দিন থেকে, ফ্রম 6th জুলাই 2024। এখনও ওনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিছু দেননি, শুধু ইন্টিমেশনটা দিয়েছেন। এই ইন্টিমেশনের ভিত্তিতে আমরা কোন কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশন মেনশন করে বেরোবে ওটার ব্যাপারে তোমাদের আমরা বলে দেবো, যাতে অ্যাকর্ডিংলি তোমরা যাতে ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ। ঠিক আছে, সো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ কিন্তু এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কাছে আছে বিভিন্ন সরকারি চাকরির ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেমন TPSC ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয়া বিদ্যালয় সমিতি, SSC CGL CHSL MTS, রেলওয়ে NTPC অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, তারপর সফেদ TRLM, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস টপিক ওয়াইজ। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ নোটস, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 60
33157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এখানে জেনে রাখো টোটাল পোস্ট হচ্ছে এখানে 95, 95টা পোস্টে টোটাল এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে, নট 105, ইট ইজ 95, 95টা পোস্টে একসাথে বিভিন্ন পোস্টে ওনারা রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন। দেখো, রিক্রুটমেন্ট বাই জিম ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড ফর ত্রিপুরার রুরাল লাইভলিহুড মিশন পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ভেরিয়াস পজিশনস অ্যাট ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক। ত্রিপুরা বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। তোমরা কিন্তু জিম ভেঞ্চার্সের কিন্তু পে রোলে কিন্তু তোমরা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট এজেন্সি যেনারা ম্যান পাওয়ার সাপ্লাই করে, যিনাদেরকে টিআরএলএম এর থ্রুতে কন্ট্যাক্ট করা হয়েছে। টিআরএলএম বলেছে যে আমাদের এত এত এমপ্লয়িজ লাগবে, ঠিক আছে, আপনাদের সাথে একটা কন্ট্রাক্ট করতে চাই আমরা, আপনারা রিক্রুটমেন্ট করে দিন, ঠিক আছে। সো এগুলো অনেক মানে তোমাদের কি বলবো, মিটিং এর পরে এগুলো ডিসাইড করা হয়। জিম ভেঞ্চার্সই কিন্তু ফাইনালাইজ করা হয়েছে, কারণ আমরা দেখতে পারি যে টিআরএলএম এর সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু অনেকগুলো কিন্তু জিম ভেঞ্চার্স থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমাদের স্যালারি দেওয়া হবে ফ্রম জিম ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, যাদেরকে ইন্টার্ন স্যালারি দেবে টিআরএলএম দেবে জিম ভেঞ্চার্সকে, জিম ভেঞ্চার্স দেবে তোমাদেরকে, ঠিক আছে। আর এর আগের রিক্রুটমেন্টটা যেটা কিছুদিন আগে বলেছিলাম, ওটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট ছিল, ওটা তোমরা ডাইরেক্টলি টিআরএলএম এর পেরোলে থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখে নাও কি কি বেরোবে। সো তোমাদের এটা মনে রাখতে হবে, এই শর্ট নোটিশটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। তোমাদের এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা 6 জুলাই 2024 থেকে, মানে পরশু দিন থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আজকে হচ্ছে 4 জুলাই, পরশু দিন থেকে অ্যাপ্লাই করতে পারবে। এতটুকু শর্ট নোটিশই বেরিয়েছে, কিন্তু আমরা তোমাদের বলে দেবো এখানে যেই যেই পোস্টগুলোর মানে যেই পোস্টের নাম মেনশন করা আছে আর পোস্টের সংখ্যা দেওয়া আছে, ওইগুলোতে কি কি কোয়ালিফিকেশন চেয়ে ওনারা পরশু দিন ওনারা বিজ্ঞপ্তিটা বের করবেন। অ্যাডভান্স আমরা ইন্টিমেশন দিয়ে দেবো। সো প্লিজ ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো কি কি পোস্টের কথা ওনারা বলেছেন। লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম টোটাল 6টা পোস্ট, লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভস্টক 6টা পোস্ট, ক্লাস্টার কোঅর্ডিনেটর 54টা পোস্ট, ঠিক আছে। এমআইএস অ্যাসিস্ট্যান্ট মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাসিস্ট্যান্ট টোটাল 11টা পোস্ট, অ্যাকাউন্টেন্টের 6টা পোস্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 6টা পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 6টা পোস্ট। দেখো কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ওনারা রেখে দিয়েছেন। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন ভায়া this website. Prerequisites for the job positions can be seen at the website mentioned above and and trlm.tripura.gov.in, যেটা TRLM এর অফিসিয়াল ওয়েবসাইট, ওখানেও পিডিএফটা আপলোড হবে, ঠিক আছে। প্লাস জিম ভেঞ্চার্সের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এটা তোমরা দেখতে পারবে। কবে থেকে? ফ্রম ডে আফটার টুমরো 6 জুলাই 2024, পরশু দিন থেকে তোমরা এটা দেখতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস থ্রু এনি আদার মিনস উইল নট বি অ্যাকসেপ্টেড। মনে রাখবে এটা কিন্তু ফ্রি অ্যাপ্লিকেশন, কোনো চার্জেস লাগবে না। বয়স সীমা কি কি হবে, কোনটাতে এক্সপিরিয়েন্স লাগবে, কোনটাতে অনলি গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে, সবকিছু আমরা নেক্সট স্লাইডে তোমাদের বলে দেবো, ঠিক আছে। কি করে অ্যাপ্লাই করবে এটাও আমরা তোমাদের বলে দেবো। মনে রাখবে লাস্ট ডেট এটা অ্যাপ্লাই করার হচ্ছে 21 জুলাই 2024, 21 জুলাই 2024, যেদিন টিটিএডিসি এসজেডডিও পরীক্ষা হওয়ার কথা, ঠিক আছে। 21 জুলাই 2024 বিকেল 5টার মধ্যে তোমাদের এই 95টা পোস্টে টিআরএলএম এর যে বিরাট নিয়োগটাতে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে তোমরা আপ টু 21 জুলাই 2024 5 PM, ঠিক আছে। কি লিখেছে দেখো, পোর্টাল ফর অ্যাপ্লিকেশনস উইল ওপেন বাই জুলাই 6, 2024। এইবার আমরা দেখে নেই এই যে পোস্টগুলো মেনশন করা আছে এগুলোর কি কি কোয়ালিফিকেশন তোমাদের থেকে চাওয়া হবে। প্রথম ওনাদের এই শর্ট নোটিসে দেওয়া আছে লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম, টোটাল 6টা পোস্ট। এটাতে আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ভেটেরিনারি সায়েন্স বা সেরিকালচার বা ফরেস্ট্রি বা ফিশারিজ বা এগ্রি মার্কেটিং বা এগ্রি ইকোনমিক্স বা এগ্রি বিজনেস। এই সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েশন থাকলে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যদি এগুলোতে তোমাদের গ্র্যাজুয়েশন না থাকে, যদি গ্র্যাজুয়েশন থাকে সায়েন্স রিলেটেড বিএসসি এমএসসি তোমার যদি করা থাকে, বা ইঞ্জিনিয়ারিং বিটেক বি ইন এনি সাবজেক্ট, বা ম্যানেজমেন্টের কোনো কিছুতে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, যেমন বিবিএ বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক, তাহলে তোমাদের 1 ইয়ার অর মোর এক্সপিরিয়েন্স লাগবে ইন ফার্ম সেক্টর লাইভলিহুড ডেভেলপমেন্ট ফর রুরাল কমিউনিটি ফর দ্য পোস্ট অফ লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম। টোটাল 6টা পোস্টের কথা বেরোবে, এমনভাবে ওনারা উল্লেখ করেছেন। নেক্সট, লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভস্টক, এটারও 6টা পোস্ট বেরোবে। এটার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, নো এক্সপিরিয়েন্স। ফ্রেশার তোমরা যারা আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার মধ্যে আপ টু 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল হচ্ছে 6টা পোস্ট। গ্র্যাজুয়েশন লাগবে ইন ভেটেরিনারি সায়েন্স
ভেটেরিনারি সায়েন্সে তোমরা যারা গ্র্যাজুয়েশন আছো উইদাউট এনি এক্সপিরিয়েন্স তোমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 40 বছর পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। নেক্সট হচ্ছে সবচাইতে বড় পোস্ট, এটা হচ্ছে ক্লাস্টার কোঅর্ডিনেটর। ক্লাস্টার কোঅর্ডিনেটরের টোটাল 54 পোস্ট। ইয়েস, অনেক পোস্ট এখানে, ঠিক আছে। এটাও তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্ট। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইগনোর দিস ওয়ান, ঠিক আছে। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার মধ্যে নো এক্সপিরিয়েন্স, ফ্রেশার হলেই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন লাগবে? ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক রিলেটেড ফিল্ড বা রিলেটেড সাবজেক্ট, রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট বা মাস কমিউনিকেশন। তোমাদের সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট বা মাস কমিউনিকেশন রিলেটেড সাবজেক্টসে যাদের তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, তোমাদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না ক্লাস্টার কোঅর্ডিনেটরের এই 54টা পোস্টে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এটাও একটা হিউজ রিক্রুটমেন্ট, মানে পার্টিকুলারলি ফর দিস পোস্ট, কারণ এত হিউজ এই ক্লাস্টার কোঅর্ডিনেটরের কিন্তু পোস্ট কোনোদিন কিন্তু বেরোয়নি। তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করো, ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে আমাদের এমআইএস অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাসিস্ট্যান্ট। টোটাল হচ্ছে এখানে 11টা পোস্ট বেরোবে, এইরকম ভাবে ওনারা উল্লেখ করে কিন্তু শর্ট নোটিশটা বের করেছেন। এটাও কন্ট্রাকচুয়াল, এটা ইগনোর করো এই জায়গাটা। আপ টু 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার মধ্যেও কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যাদের তোমাদের গ্র্যাজুয়েশন আছে ইন কম্পিউটার সায়েন্স, মানে বিটেক বি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের আছে ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএ এমসিএ যাদের আছে বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিএসসি আইটি যাদের আছে, তোমরা কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পোস্টার নাম হচ্ছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড ফিল্ডে তোমার যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, গ্র্যাজুয়েশনের সাবজেক্টই ওটা, তোমরাই শুধু কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 11, ঠিক আছে। নেক্সট পোস্টের কথা যেটা ওনারা উল্লেখ করেছেন, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্টে টোটাল হচ্ছে 6টা পোস্ট বেরোবে, এরকম ওনারা উল্লেখ করেছেন। অ্যাকাউন্টেন্ট, এটাও কন্ট্রাকচুয়াল পোস্ট, ইগনোর দিস ওয়ান। 40 বছর পর্যন্ত বয়সের সীমা, আপার এজ লিমিট আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি অনার্স গ্র্যাজুয়েট হও কমার্সে, তাহলে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যদি অনার্স না থাকে, নর্মাল প্লেন গ্র্যাজুয়েট তোমরা যদি হয়ে থাকো ইন কমার্স, তোমাদের মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য রিলেটেড ফিল্ড ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা প্রজেক্ট বা পিএসইউ অর ইন অডিট ওয়ার্কস ইন সিএ ফার্ম এমপ্যানেল বাই সিএজি। মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে যদি তোমাদের কমার্সের গ্র্যাজুয়েশন করার সময় তোমাদের যদি অনার্স যদি না থাকে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। নেক্সট পোস্ট যেটার কথা ওনারা উল্লেখ করেছেন শর্ট নোটিসে, এটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। এটার মধ্যে টোটাল 6টা পোস্ট বেরোবে, এভাবে ওনারা উল্লেখ করেছেন। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অনলি গ্র্যাজুয়েশন ডিগ্রি হলেই হবে তোমাদের। তোমরা যারা বিকম এমকম করা আছো, মানে ব্যাচেলর অফ কমার্স বা মাস্টার অফ কমার্স, যাদের তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে ইন কমার্স, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের এই 6টা পোস্টে অ্যাপ্লাই করতে। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট পোস্ট যেটার ব্যাপারে ওনারা উল্লেখ করেছেন, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু টিআরএলএম এর লাস্ট 6 মান্থস যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে, ওইখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হয়নি। অনেকদিন পরে ওনারা অফিস অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন। অফিস অ্যাসিস্ট্যান্টে ওনারা বলেছেন যে টোটাল 6টা পোস্ট বেরোবে। ওনাদের যে রিক্রুটমেন্ট রুলস আছে ওটা আমরা দেখে এটা বুঝতে পেরেছি যে অফিস অ্যাসিস্ট্যান্টের 6টা পোস্টের জন্য ওনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি ওনারা চাইবেন। অনলি গ্র্যাজুয়েট ডিগ্রি উইল বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই। এখানে কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না, ঠিক আছে। সো পরশুদিন এটা বেরোবে 6 তারিখ থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমরা আগে থেকেই তোমাদের বলে দিলাম, মনে রাখবে ম্যাক্সিমাম চাকরিগুলো কিন্তু সবগুলো চাকরি আপ টু 40 বছর পর্যন্ত বয়স ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সিলেকশন প্রসেস কি হবে? সবচেয়ে প্রথম একটা লিখিত পরীক্ষা হবে, যেটাকে বলা হয় কমন অ্যাপটিটিউড টেস্ট। এটাতে তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের গ্রুপ ডিসকাশনে ডাকা হবে। গ্রুপ ডিসকাশনে যারা সিলেক্ট হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। পার্সোনাল ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে তোমাদের র্যাটের জন্য ডাকা হবে, মানে রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট, ঠিক আছে। ক্যাটে তোমাদের অনলাইন পরীক্ষা হবে, ঠিক আছে। অনলাইন বা অফলাইনে হবে। এক দুবার অনলাইনে হয়েছিল, তারপর কিন্তু ওনারা কিন্তু অফলাইনে এখন কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু করছেন। বিভিন্ন সাবজেক্ট থাকবে, ইংলিশ, জিকে, ওই সমস্ত রিলেটেড ফিল্ডসের সাবজেক্ট থাকবে। তারপর গ্রুপ ডিসকাশনে তোমাদের একটা টপিক দিয়ে দেওয়া হবে, ওই টপিক নিয়ে তোমাদের ডিসকাশন করতে হবে। যেমন বলবে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওটা নিয়ে তোমরা ডিসকাস করো, বা বলবে মেরিটস এন্ড ডিমেরিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই সমস্ত লেটেস্ট টপিকস নিয়ে তোমাদের ডিসকাস করতে হবে। একজন ইন্ট্রোডাকশন দেবে, একজন কনক্লুশন দেবে, মাঝখান দিয়ে তোমরা ফরে কিছু লোক কথা বলবে, এগেনস্টে কিছু লোক কথা বলবে, ঠিক আছে। ওটা থেকে তোমাদের মার্কস দেওয়া হবে। সো এই জিডি থেকে যারা তোমরা সিলেক্ট হবে তোমাদের 6 থেকে 10 জনের একটা গ্রুপ বানিয়ে দেওয়া হবে, 5 জনেরও গ্রুপ বানিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। ডিপেন্ডস অন দ্য এক্সামিনার হু উইল বি দেয়ার অন দ্যাট ডে, ঠিক আছে।
সো জিডি থেকে তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ 3-4 জন থাকবেন, ওনারা তোমাদের ইন্টারভিউ নেবে। এখানে বেসিক্যালি সাবজেক্ট স্পেসিফিক, ত্রিপুরা স্পেসিফিক, এক্সপিরিয়েন্স স্পেসিফিক কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, বা পোস্ট স্পেসিফিক এক্সপিরিয়েন্স, যেমন বলবে যে অফিস অ্যাসিস্ট্যান্ট তো তুমি অ্যাপ্লাই করেছো, এখন কি কাজ এটার মধ্যে, ওই রকম, ঠিক আছে। সো পিআই যারা ক্লিয়ার করবে ওদের হবে র্যাট, রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট। এটার মধ্যে তোমাদের একটা গ্রামীণ এলাকায় গিয়ে একটা গ্রামের ফ্যামিলির সাথে তোমাদের 7 দিন থাকতে হবে, ওদের লাইফস্টাইলের সাথে তোমার নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, তারপর একটা রিপোর্ট বানাতে হবে, রিপোর্টটা তোমার আবার প্রেজেন্ট করতে হবে একটা ভেন্যুতে গিয়ে যেখানে ওনারা বলবেন। এই র্যাটটার যে প্রেজেন্টেশন ওটার উপরে কিন্তু একটা মার্কস আছে, র্যাট শেষ হলেই ইওর সিলেকশন প্রসেস ইজ ওভার, তারপরে ওনারা ফাইনাল মেরিট লিস্টটা পোস্ট ওয়াইজ ওনারা পাবলিশ করবেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টিআরএলএম এর ডিটেল সিলেবাসটা আমরা আরেকটা ভিডিওতে বলে দিয়েছি 2-3 দিন আগে, একটু ভিডিওটাকে দেখে নাও। তোমরা সবাই যারা অ্যাপ্লাই করবে ভাবছো, তোমরা কিন্তু এই কমন অ্যাপটিটিউড টেস্ট বা ক্যাটের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে। মনে রাখবে আগে যে 37টা পোস্ট বেরিয়েছিল আর কিছুদিন আগে আমরা যে টিআরএলএম এর ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, ওইগুলো কিন্তু এটা না। এই 95টা পোস্ট হচ্ছে কমপ্লিটলি নতুন, যেটার ব্যাপারে আমরা এই ভিডিওতে বলেছি। সো দেয়ার শুড বি নো কনফিউশন ইন ইউর মাইন্ড রিগার্ডিং দিস ফ্যাক্ট, ঠিক আছে। নেক্সট দেখো কি করে অ্যাপ্লাই করবে। মনে রাখবে অ্যাপ্লাই তোমরা এখন করতে পারবে না, পরশু দিন থেকে তোমরা অ্যাপ্লাই করবে। আমরা আগে থেকেই জানিয়ে দিলাম, কারণ তোমরা জানো স্টাডি ইন ওয়েন কিন্তু তোমাদের ভালোর জন্যই সবসময় কাজ করে এসছি। আমরা চাই তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও, তার জন্য কিন্তু আমরা সমস্ত চাকরি, এমনকি কিছুদিন আগে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আইবিপিএস আরআরবি যে বেরিয়েছে ওটার ব্যাপারে ইনফরমেশন দিয়েছি, আরবিআই যে মানে অফিসার গ্রেড বি ওটার ব্যাপারে ইনফরমেশন দিয়েছি, সমস্ত কিছু কিন্তু আমরা আগে থেকেই বলে দিই, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। কারণ এখন কম্পিটিশন বেশি, সো তোমাদের যাতে প্রিপারেশনটা আগে থেকেই থাকে, সো দ্যাট ইউ ক্যান বি 1 স্টেপ এহেড দেন দ্য আদার ক্যান্ডিডেটস, তার জন্য কিন্তু আমরা আগে বলে দিই, ঠিক আছে। সো আগে বলে দিলাম, মনে রাখবে পরশুদিন সকাল 10টা থেকে তোমরা এটা অ্যাপ্লাই করে নিও, ফ্রি অ্যাপ্লাই। জাস্ট তোমাদের নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনস দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমরা যে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা লিঙ্কটা ক্লিক করবে, পরশুদিন খুললে দেখবে ওনাদের এই জবস ক্যাটাগরির এটা খুলছে। এখানে তোমরা দেখতে পারবে টিআরএলএম, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এখানে লেখা থাকবে আগরতলা ত্রিপুরা। এই যে কালো করে যে লেখা থাকবে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লাই যখন তোমরা দেবে, ওনার একটা গুগল ফর্ম আসবে। আগের বার যে 37টা পোস্টে নিয়োগ করা হয়েছিল, একটা গুগল ফর্মেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছিলে, একটা গুগল ফর্ম আসবে। গুগল ফর্ম আচ্ছা যখন বেরোবে পরশুদিন, আমরা তোমাদের লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, অ্যাজ অফ নাও তোমরা জেনে রাখো কারা কারা তোমরা কি কোয়ালিফিকেশনে পরশুদিন এটা বেরোলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম শেয়ার করে দাও মানে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সো দ্যাট তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই এটার জন্য অ্যাপ্লাই করবে ভাবছে, সবাই যাতে ইন্টিমেশনটা যাতে পেয়ে যায়। দুদিনে খবরটা ম্যাক্সিমাম ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে ছড়িয়ে দাও। আমাদের দেওয়া আপলোড করা ভিডিও দেখে কেউ যদি এই চাকরিটা পায়, তাহলেই কিন্তু আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু সফল। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস আরআরবি অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, জেআরবিটি 2, সফট টিআরএলএম সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। স্টাডি ইন ওয়েন চ্যানেলটা ফলো করা, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে কিন্তু রিকমেন্ড করো। সমস্ত ত্রিপুরা সংক্রান্ত জেনুইন চাকরির আপডেট, চাকরির পরীক্ষা সংক্রান্ত সমস্ত খবর সবকিছু টাইম টু টাইম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। স্টাডি ইন ওয়েন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড টেক কেয়ার।